যে মানুষগুলা একটা নারীতে আসক্ত থাকে ওনার ওই মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। নিজের দুঃখগুলো হয়তো প্রকাশ করে না, কিন্তু সুখটা না ঠিকই ভাগাভাগি করতে চায় প্রিয় মানুষটার সাথে। আজকের স্টোরিটা বেশি বড় না, কিন্তু হার্ট টাচিং। এই স্টোরিটা যে ভাইয়ের ওনার বোন আমাকে এসএমএস করে দিয়েছে আমার এফবি পেজ। স্টোরিটা যার, ওনার নাম হচ্ছে ইমরান। আপনারা যেভাবে বলেছে ওইভাবেই শেয়ার করি। উনি ছোটবেলা থেকে মেধাবী একটা ছাত্র ছিল, প্রচুর ক্রিকেট খেলতো এবং অনেক ভালো একটা প্লেয়ার ছিল, মানব দরদি ছিল। লাইক নিজের দুইটা ফোন দুই বন্ধুকে দিয়ে দিয়েছিল, আর বাসায় এসে মিথ্যা বলতো। ওনার আম্মুকে বলতে যে ফোনগুলো নাকি কোথায় হারাই গেছে। ওনার আব্বু অনেক বছর প্রবাসী ছিল, যার কারণে 1975-এর আগ থেকেই ওনার বড় লোক ছিল। 2006 সালে ইমরান ভাই এইচএসসি-তে জিপিএ 5 পায়। ওনাদের যে গ্রামটা, ওই গ্রামের সর্বপ্রথম উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এই পর্যন্ত সবকিছুই ঠিক। ভার্সিটির প্রথম বর্ষে একটা মেয়ের সাথে পরিচয়, আর ওই মেয়েটা ছিল ভার্সিটির মালিকের রিলেটিভ। মেয়েটা অনেক সুন্দর ছিল, তবে ইমরান ভাই তাকাতো না ওর দিকে, কারণ উনি মেয়েটার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো। ওই মেয়েটা ইমরান ভাইকে রিলেশনে আনছে। উনি সবসময় মেয়েটাকে বুঝাইতো যে এই রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই। উনি জানে ওনাদের অনেক টাকা আছে, তবে মেয়ে পক্ষের 100 ভাগের 1 ভাগ। 3টা বছর পড়াশোনার পাশাপাশি রিলেশনটা কন্টিনিউ রাখে উনি। খুব সুন্দর একটা রিলেশন ছিল, কারণ দুজনেই ম্যাচিউর ছিল। ওনাদের যখন রিলেশনটা 3 বছর 2 মাস, তখনই মেয়েটা কোনো কথাবার্তা ছাড়া অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে। বিষয়টা ইমরান ভাই জেনে যায়। এরপর থেকে ওনারা একসাথেই ক্লাস করতো, কিন্তু উনি এমন একটা ছেলে ছিল মেয়েটাকে কিছুই বলে নাই, এটাও জিজ্ঞেস করে না যে কেন বিয়ে করছে। যখন মূল্যায়ন পরীক্ষাগুলো চলতো, তখন মেয়েটা ওনার দিকে তাকালে ওনার হাতগুলো কাঁপতো। কারো কাছে কিছু শেয়ার না করে কথাগুলো এমন ভাবে পোষণ করেছে, যার কারণে ফাইনাল ইয়ারে এক্সাম বাদ দিয়ে সব গুছিয়ে বাড়িতে চলে আসে। ফ্যামিলির মানুষ যখন জিজ্ঞেস করতে কিছু, তখন অনেকক্ষণ চুপচাপ থাকতো এবং শেষে একটা কথাই বলতো, মেয়েটা অনেক সুন্দর ছিল, কোন মেয়েকে বাঁকা হারা এগুলো বলতো না। এরপর থেকে নেশা আসক্ত হয়ে পড়ে। এমন কোনো নেশা নাই যে করতো না, ছোটখাটো সবার সাথে মিশতো, সব নেশায় আসক্ত ছিল। প্রায় 8 বছর নিজের মায়ের পাশে ঘুমিয়েছে। ওনার বয়স যখন 23 বছর, তখন ওনার আব্বু ওনাকে মারধর করতো, বসে বসে মার খাইতো, কিন্তু একটা সাউন্ডও করতো না। সবশেষে ওনাকে রিহ্যাব সেন্টারে দিয়ে দেওয়া। রিহ্যাব কি অনেকে জানেন, আবার জানেন না। মাদক থেকে মুক্ত রাখা প্লাস শারীরিক ও মানসিক ট্রিটমেন্ট দেওয়া ওইখানে একবার দিলে কোর্স শেষ হওয়া অব্দি আর বাড়িতে ব্যাক করা যায়। প্রায় 2 বছর ফ্যামিলি ছাড়া ছিল উনি। এখন 2023 চলতেছে, তবে এখনো উনি বিয়ে করেনি। কতটুকু ভালোবাসতো মেয়েটাকে বুঝেনি। স্টোরিটা শেয়ার করার কারণ আছে। দেখেন, আজকে ওনার অনেক বড় একটা ক্যারিয়ার থাকতো, হয়তো 1000টা ছেলের আইডল থাকতো, মানুষ ওনার থেকে দেখি কিছু শিখতো, কিন্তু এখন কিছুই নেই। দিন শেষেও একটা ছেলেকে ভালো এবং খারাপ করতে একটা নারী যথেষ্ট। এখন উনি মুদি দোকানে কাজ করে, নিজের শিক্ষা জীবন হারাইছে, নেশা আসক্ত হয়েছে, 2 বছর রিয়াবে কাটাইছে, এখন মুদি দোকানে কাজ করতেছে। কি বুঝেন, বাস্তবতা বড্ড কঠিন। তাই বলি ভাই, রিলেশন যেহেতু করেন, প্রিয় মানুষটা কখনো নাও থাকতে পারে। নিজের ভুল একটা সিদ্ধান্তের কারণে পুরো জীবন কষ্ট করতে হবে। জীবনে অনেক মেয়ে আসবে টাইম পাস করার জন্য। যে থাকতে চাইবে সে 1000টা বাহানা দিয়ে হলেও থেকে যাবে। যে চলে গেছে সে কখনোই আমাদের ছিল না। অপেক্ষার ফল সুন্দর হয়। ক্যারিয়ারে ফোকাস করেন, দেখবেন সফল হয়ে গেলে আপনাকে চাওয়ার মতন একটা মানুষ করে লাইফে চলে আসবে, আপনার সমস্ত কথার মূল্য দিবে, আপনার উপর ভরসা রেখে বাঁচতে চাইবে। ওর হাতটা শক্ত করে ধরে রাখবেন, দেখবেন অতীতগুলো মাথা থেকে চলে গেছে। আজকের মতো